ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল। কখনো সাজে না, কাজলও পরে না, কখনো সাজে না, কাজলও পরে না, তবু রূপেরই বাহার। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল। শাড়ির আঁচল জড়িয়ে গায়ে, নুপুর ছাড়া দুটি পায়ে, পথ চলে সে ধীরে ধীরে, দেখে না আমার ফিরে। শাড়ির আঁচল জড়িয়ে গায়ে, নুপুর ছাড়া দুটি পায়ে, পথ চলে সে ধীরে ধীরে, দেখে না আমায় ফিরে। কখনো সাজে না, আলতাও পরে না, কখনো সাজে না, আলতাও পরে না, তবু রূপেরই বাহার। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল। আমি নিজেকে হারিয়ে ফেলতে চাই, কিন্তু এমন সময় চন্দন কোথায় গেল? চন্দন, চন্দন কোথায় গেলে? চন্দন, চন্দন। আমি শুধু দেখবো তোমার চোখের তারা আর মুখের হাসি, আমি শুধু দেখবো তাকে ভীষণ যাকে ভালোবাসি। চলে গেছিলে তুমি আমার ছেলে? ওই যে তুমি ওই ঝোপটার কাছে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে মজা করছিলাম। মজা ভালো লাগে না, আমার একা একা ভয় করে না বুঝি? কিসের ভয় সেটা? আমি যদি তোমায় কখনো আমার জীবন থেকে হারিয়ে ফেলি চন্দন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। আমি তোমায় কথা দিলাম চন্দন, তোমার হাতে
আমি কথা দিলাম সারাটা জীবন আমি তোমার পাশে থাকবো। কি বলছো সীতা? সত্যি 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 বলছি চন্দন, আমি আমার হৃদয়ে সব সুখ দুঃখ তোমার সাথে মিশে আমার হৃদয় দিয়ে তোমাকে আমি ভালোবাসায় ধরিয়ে রাখতে চাই। আর তোমাকে আমার হৃদয়ের সাথে দেখে আমি কি বলবো জানো? আমি তো তোমার চিরদিনে কাছে কান্না শান্তি। আমি তো তোমার চিরদিনে কাছে কান্না শান্তি। সেদিন থেকে যেদিন তুমি মন্দিরে আর মন্দিরে, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না শান্তি। সাথী সাথী সাথী। কে তোমরা? টাকা সীতা, সীতা বলছে আমার ছেলেকে। সীতা, আমি তোমাকে আমি সিদ্ধান্ত করতে পারবে। সীতা, সীতা তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই থামানো, বেশি টানাটানি না করে ওই সামনে গভীর খাদের মধ্যে কোথা থেকে ফেলে দে। সীতা! এই থামা, এবার তোর পালা। ওরা শয়তান, আমার সেটা কোথায়? আমার সেটাকে যদি না পাই আমিও তোদের ছেড়ে কথা বলবো না। এই থামা, বেশি লাফালাফি করছিস তাই না? মায়ের কাছে পুজো দিয়ে দেবো। আমার সেটাকে যদি ফিরিয়ে না দিস আমিও বুঝিয়ে দেব আমাদের ভালোবাসা কতটা সত্যি। অগ্নি সাক্ষী দেবে, যে হাত দিয়ে আমি সিঁদুর করিয়েছি সেই হাত দিয়ে তোদেরকে আমি এই থামা,
খতম কালী 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 আমার নাম শত্রু বিনাশ করে আমার কাম আরে দাঁড়া দাঁড়া এই বসকে শুধু আপনারা জানিয়ে দিন জানানোর আগে বস তোর কাছে এসে গেছে আর তুই এটা বলবি শাস্ত্র পাহাড়ের উঁচু থেকে ঘোরাতে ঘোরাতে গভীর তারপর ওই পাহাড়ি হিংস্র জন্তু জানোয়ারেরা লাশগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এটাই তুই বলবি তাই তো এখন তোমার কথা মতো ওই দুজনকে একেবারে খতম করে দিন পাগলা রে আমাকে চিনতে পারবে আমি বংশ অংশগুলির ককটেল মা এরপর এক পা করে এগিয়ে যাবো এই খেলা শেষ হলে এই চৌধুরী মিলার সমস্ত সম্পত্তির মালিক হব শুধুই আমি এদিকে আসছে আমার মনে হয় কেউ খুন করে এই নদীর জলে ফেলে দিয়েছে সরকার। আসলে বাবা ডাকাতেরা খুন করে তোরা চুপ করবি আগে তো দেখ দেখি বেঁচে আছে মরে গেছে সরকার বাবা এই সাহেব কি বেঁচে আছে গো? হ্যাঁ হ্যাঁ সরকার বেঁচে আছে এটি বেঁচে আছে। আমরা ঠিকই দেখেছি সর্দার, এটি এখনো বেঁচে আছে। বাবু তুই এখনই বিচুকে ডেকে যা ও বান ফিরাও দিতে পারে হ্যাঁ 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 আমি এখনই আসছি ওঠা। জলদি জলদি জল নিয়ে আয়। হ্যাঁ 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 আমি আসছি ওঠা, আমি জলদি আসছি ওঠা। এ বড় দেবে এই কোটি যখন আবার নিয়েছিস তখন আর বান এই লে চল ওই দেখি দেখি বেঁচে আছে ওঠা। तू भैया बेटी को के हाथ लगाए ये चुके चाव लगाते और हम ही
উপস্থিত। তোমার কোনো ভয় নেই। তোমার দেশ কোথায় বসে? আমার দেশ হ্যাঁ সাহেব, কি তোমার পরিচয়? আরে তোর নাম কি আছে? আমার নাম, আমার পরিচয়, কোথা থেকে এসেছি জানি না তো। আমার কিছু মনে পড়ছে না, কিছু মনে পড়ছে না, আমার কিছু মনে পড়ছে না। অসহ্য। তাহলে তুমি বলো ও বাতাস, তুমি বলো না একটি কথা, একটি কথা, শুধু একটি কথা, ভালোবাসার রাজপ্রাসাদে বিশ্বকিরাত কোমরে কাঁদে, ভালোবাসার রাজপ্রাসাদে বিশ্বকিরাত কোমরে কাঁদে, কোথায় আছে আমার আপন তোমরা বলো না, কোথায় আছে আমার আপন তোমরা বলো না, ও আকাশ তুমি বলো না, ও বাতাস তুমি বলো না, একটি কথা, শুধু একটি কথা, শুধু একটি কথা, ও আকাশ তুমি বলো না, ও বাতাস তুমি বলো না, ও আমি নদী চলে, তাহলে আমার সারা শরীরে এই চিহ্নগুলো কেন? আমার কিছু মনে পড়ছে না, অসহ্য। সব মনে পড়ে যাবে না। তোকে খুন করে এই নদীর জলে ফেলে দিয়েছিল। আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি কোথা থেকে এলাম, কি আমার পরিচয়, আমার যে কিছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। সাহেবের তো একটু ভাইবা দেখো। ওগো আকাশ, আকাশ নিধন বনানি, তোমরা বলো না কি আমি, কি আমার পরিচয়, বিজু ফুলমণি লাগো তোর সাহেব নদী থেকে ছুটে যা, ওই পাগলের লোকে ছুটে চলেছে। এই ফলমনি ওই সাহেব পেটিকে সেবা করার আগে তোর এই প্রভু বরফটাকে একটু সেবা করানো পারতে। তোকে মরদ বাপটা আমার বই গেছে। এই ফলমনি কদিন আগে পর্যন্ত, কি কদিন আগে পর্যন্ত কি? কদিন আগে পর্যন্ত তুই শালা তুই আমার পেছু পেছু গুড়গুড় করতে আর তুহা বলতিস তোমার আমাকে খুব ভালো লাগে লাল্লু। একদম মিছে কথা বলবি না। আমি তো পিছে পিছে ঘুরতাম না, তুই আমার পিছে পিছে ঘুরতিস। আমি যখন ওই নদীতে জল আনতে যেতাম তখন তুই পথ আগলে বলতি ফুলমণি তোকে দেখতে যেমন সুন্দর, তোর নামটাও ফুলের পাড়া সুন্দর। তখন তুই লজ্জায় রাগা হয়ে মাথাটা নিচু করে রাখলি। আর তখন আমি বুঝাই দিয়েছিলাম তুই আমার ভালোবাসা বিরাই গেছিলি রে ফুলমণি, বিরাই গেছিলি। সত্যি লালু, আমি তোকে সত্যি ভালোবাসি, তাই তো আমার বলতে ইচ্ছা করে। কি বলতে ইচ্ছা করে রে ফুলমণি? তোকে নিয়ে বাঁধবো আমি মিষ্টি সুখের কথা, আমি হব বউ তোমার, তুই হবি মোর বর, তুই হবি মোর বর, তোকে নিয়ে বাঁধবো আমি মিষ্টি সুখের ঘর, আমি হব বউ তোমার, তুই হবি মোর বর, তুই হবি মোর বর,
যাচ্ছে। ঠিক আছে আমি এই বিজু, আমার দিকে তুই নজর লাগাচ্ছিস? নজর নয়, আমি তোহাকে মনে মনে খুব ভালোবাসি রঘুমণি। আমিও ভালোবাসি রে লাল্লু, তবে তুহাকে নয়, ওই লাল্লু। রঘুমণি লাল্লুকে ভালোবাসে। লাল্লু, ও আমার ভালোবাসায় নজর দিচ্ছে, ওকে আমি ছাড়ব না। তোকে আমি ছাড়ব না। পালিয়ে এসেছি, আমি পালিয়ে এসেছি। ওই কংসের হাত থেকে আমি পালিয়ে এসেছি। কেউ আমাকে ধরতে পারবে না। ও কি ওখানে এত রক্ত কেন? লাল লাল রক্তে ভিজে গেছে সবুজ মাটি। মানুষে মানুষে করছে হানাহানি। মানুষ হয়ে মানুষকে একটু ভালোবাসা দাও গো তোমরা। কি ব্যাপার চন্দ্র, তুমি এখানে কি করছো? ও তুমি 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 জানো না বুঝি? বুঝছি গো, বুঝছি। অতি রাবণ অপহরণ করে নিয়ে যাচ্ছে সীতাকে। মিষ্টি ভেজা এক করে পাণ্ডব চূড়ানি কুন্তি কাছে। আর দুঃশাসন সোনার থালায় বসে রাজভোগ করছে গো, রাজভোগ। কিন্তু কিন্তু আমার সীতা, আমার সীতাকে তুমি দেখেছো? সীতা, 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 এই সীতা, মাঝে মাঝে বারবার সীতা সীতা বলে চিৎকার করে ওঠো। সীতা জঙ্গলে কিন্তু কোথায় সীতা দেখি? আপনার কালবৈশাখী ঝড়ে আমার সীতা, আমার জঙ্গলে জীবন থেকে সীতা হারিয়ে গেছে তাকে। হারিয়ে যায়নি গো, হারিয়ে যায়নি। ওই তো ওই তো ওই তো আমার সীতা আমার উপর অভিমান করে বসে আছে গো, বসে আছে। সীতা, সীতা, বলো না গো, সীতা, সীতা বলো বলে না। রেখেছো? বলো না গো, বলো না। আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। একই চোখের পলকে একটু একটু করে সীতা হারিয়ে যাচ্ছে কেন? সীতা, সীতা, ওগো, তুমি বলো না গো। আর মা হয়ে কতদিন সন্তানের দুঃখ চোখের সামনে দেখতে হবে? আমি যে আর সহ্য করতে পারছি না গো, আমি যে আর সহ্য করতে পারছি না। রাহুল বাবু যখন জঙ্গল থেকে মুক্তি করার দায়িত্ব নিয়েছে, একমাত্র রাহুল বাবুই পারেন তোমার প্রশ্নের উত্তর দিতে। হ্যাঁ, আপনাদের প্রশ্নের উত্তর আমি দেব। তার আগে আমাকে বলুন তো, সীতা দেবী কোথায়? কি মজা, কি মজা। আমার সীতাকে দেখতে পাচ্ছি না, আমার সীতাকে কেউ দেখতে পাচ্ছে না। তুমি কি জানো তোমার সীতা কোথায়? জানি গো, জানি। তোমরা তাকে দেখতে পাচ্ছ না বুঝি? ওই যে হাজার হাজার তারার মাঝে লুকিয়ে লুকিয়ে আমার সাথে লুকোচুরি খেলছে গো, লুকোচুরি। সীতা, সীতা, সীতাকে হারিয়ে আমি যে বারবার ঢুকে পড়ছি ওই কংসের কারাগারে।
চন্দন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে তো ডাক্তার বাবু? নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। তার আগে আমাকে জানতে হবে চন্দনের জীবনে এমন কি ঘটেছিল যার জন্য চন্দন কেমন পাগল হয়ে যেতে হয়েছে। তবে শুনুন রাহুল বাবু, কলেজে পড়ার সময় চন্দন একটি মেয়েকে ভালোবেসেছিল, আর সে কথা আমরা জানতাম না। কিন্তু হঠাৎ করে একদিন সেই মেয়েটিকে চন্দন বিয়ে করে বাড়িতে নিয়ে এলো। আর আমি তাকে মেনেও নিয়েছিলাম, কিন্তু বলুন দেখি আমি পবন রাজ বর্মন, এখানকার নতুন এসপি। আগের এসপিকে বদলি করে আমাকে এখানে পোস্টিং করা হয়েছে। খুন, ধর্ষণ, মার্ডার, কিডন্যাপের পাশাপাশি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সীতা চৌধুরী কেসটা দ্রুত ইনভেস্টিগেশন। ওরা মানুষের তদন্ত করে কি লাভ স্যার? আপনি ইনি হলেন বিজয় বাবুর বড় ছেলে, অর্থাৎ চন্দনের দাদা বিশাল চৌধুরী। 30 সাল। আচ্ছা বিশাল বাবু, এবার আমাকে বলুন তো আপনি কি করে জানলেন যে সীতা দেবী মারা গেছে? না মানে যাকে এতদিন খোঁজ পাওয়া যায়নি সে কি আর বেঁচে আছে স্যার? বেঁচে আছে কি নেই সেটা কিছুদিনের মধ্যেই জানতে পারবে। হ্যাঁ অফিসার, চলো যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে সীতাকে খুঁজে নিয়ে আসো, নাহলে আমার এই চন্দনকে আর বাঁচানো যাবে না স্যার। আপনারাই তাহলে সীতা দেবীর শ্বশুর শাশুড়ি, অর্থাৎ চন্দনের বাবা মা। হ্যাঁ, আপনার চন্দনের বাবা মা। আর আপনি নিশ্চয়ই ডক্টর রাহুল সেনগুপ্ত। হ্যাঁ বাবু, আমি রাহুল সেনগুপ্ত, আর আমার দায়িত্বে চন্দনের চিকিৎসা চলছে। এবার আপনারা বলেন তো সীতা দেবীর জীবনে কি এমন ঘটেছিল যার জন্য সীতা দেবীকে নিখোঁজ হয়ে যেতে হচ্ছে? আমি বলছি স্যার। আপনি না, আপনারা বলুন, আপনারা। চন্দন আর সীতা দুজন দুজনকে খুব ভালোবাসতো স্যার। তারপর একদিন দুজনে বিয়েও করে। বিয়ের ঠিক 100 পর ওরা বেড়াতে যায় পুরুলিয়া রাজত্ব পাহাড়ে। আর আর পাহাড়ে উঠতে গিয়ে নাকি সীতা গভীর খাদে পড়ে যায়। এই দৃশ্য দেখে চন্দন আমার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ফরেস্ট ডিপার্টমেন্ট চন্দনকে হসপিটালে ভর্তি করলো। সীতাকে আর খুঁজে পাওয়া যায়নি স্যার। তারপর থেকে চন্দন আমার এরকম পাগল হয়ে গেছে ডাক্তার বাবু। চন্দন আমার পাগল হয়ে গেছে। কি ইন্টারেস্টিং স্টোরি, তাই না রাহুল বাবু? আমারও তাই মনে হয়। তবে তদন্তের স্বার্থে আমাকে প্রয়োজন হলে অবশ্যই জানাবেন স্যার। তার আগে আপনি চন্দনকে দ্রুত সুস্থ করে তুলুন। চন্দন সুস্থ হয়ে উঠলে নতুন কোন ক্লু পাওয়া যাবে। আজ আমি চললাম, তবে তদন্তের স্বার্থে আবার আমাকে আসতে হতে পারে। গুড বাই, অফিসার, গুড বাই। পাগলারি, আমাকে চিনতে পারবি না। আমি কংস আর সকলের পক্ষের মা। আমি সব। আপনি কিছু বলছেন? না মানে আমি বলছিলাম কি ডাক্তার বাবু, আমার ভাইটাকে আর সুস্থ হয়ে উঠবে দাও। ওকে দেখে যে আমার বড্ড কষ্ট হয়। চন্দনকে পুরোপুরি সুস্থ করে তুলতে হলে শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসা খুবই প্রয়োজন। আর সেটা করতে হলে চাই একটা মেয়ে। আপনি কি বলতে চাইছেন ডাক্তার বাবু? আমার মনে হয় সীতার ভালোবাসাই করে একমাত্র চন্দনকে সুস্থ করে তুলতে। আর সেটা করতে হবে আপনাদের বাড়িতে। একটা মেয়ে মানুষ চন্দনের চিকিৎসা করবে, তাও আবার আমাদের বাড়িতে? না, তা হয় না ডাক্তার বাবু। তুই কি চাস না বিশাল
চন্দন সুস্থ হয়ে উঠুক। কিন্তু আমি কি চাই কেউ জানে না। না বাবা, আমিও চাই তো চন্দন সুস্থ হয়ে উঠুক। ডাক্তার বাবু, আপনি যা করতে চাইছেন তাই করুন। আপনার যদি আমার সে বিশ্বাস আছে। ডাক্তারবাবু